আপনি কি এটা জানেন 70%-এরও বেশি কোটিপতি বা মিলেনিয়ার সেলফ মেড, মানে এরা বাবার কাছ থেকে কিছুই পায়নি, নিজে কাজ করে নিজেই ধনী হয়েছে। দ্য প্যারাবল অফ দ্য পাইপলাইন বইয়ে লেখা আছে কিভাবে আমরা কোনো টাকা ছাড়া নিজের সময়কে ইনভেস্ট করে ধনী হতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ব্রুনো এবং পাবলো দুজন বন্ধু তাদের গ্রামে একটা নতুন চাকরি পেয়েছিল। তাদের শুধু বালতিতে করে নদী থেকে জল আনতে হতো গ্রাম পর্যন্ত, এবং প্রতি বালতি হিসাবে তারা দুজন টাকা পেত। এই কাজটা কিছুদিন করার পর পাবলো একটু নতুন কিছু ভাবলো যে আমার যদি কোনোদিন শরীর অসুস্থ থাকে বা কোনো ইনজুরি হয়ে যায় তাহলে আমি তো এই কাজ করতে পারবো না, যার ফলে আমার টাকাটাও আসা বন্ধ হয়ে যাবে। এটা ভেবে পাবলোর মনে একটা আইডিয়া আসলো যে সে ওই নদী থেকে গ্রাম পর্যন্ত একটা জলের পাইপলাইন তৈরি করবে, যেটা করলে পাবলোর আর বালতিতে করে জল আনতে হবে না। পাবলো ঘুমালেও টাকা আসবে এবং কোথাও ঘুরতে গেলেও তার কাছে টাকা আসতে থাকবে। কিন্তু অন্যদিকে ব্রুনো যদি ওই বালতিতে করে জল আনা বন্ধ করে দেয় তাহলে তার টাকাও আসা বন্ধ হয়ে যাবে। এই বইয়ের লেখক আমাদেরকে এটাই বোঝাতে চেয়েছেন যে আমাদের জীবনে টাকার পাইপলাইন তৈরি করতে হবে, যা আমরা ঘুমালেও আমাদেরকে টাকা ইনকাম করে দেবে। এবং ওই পাইপলাইন তৈরি করার জন্য সব থেকে ভালো সময় হলো বর্তমান, মানে যখন আপনার কাছে এনার্জি আছে। এবারে পাইপলাইন দুই রকম ভাবে তৈরি করা যায়, টাকা ইনভেস্ট করে এবং টাইমকে ইনভেস্ট করে। টাকা ইনভেস্ট করা বোঝাতে যেখানে আপনি টাকা ইনভেস্ট করেন, যেমন স্টক মার্কেট, রিয়েল এস্টেট ইত্যাদি। কিন্তু টাইম ইনভেস্টমেন্ট বলতে বোঝানো হচ্ছে আপনি নিজের টাইমকে ইনভেস্ট করে টাকা ইনকাম করবেন। টাইম ইনভেস্ট করে তার ফল পেতে একটু সময় লাগে। আপনি যদি পাইপলাইন তৈরি করার জন্য নিজের টাইম ইনভেস্ট করেন তাহলে প্রথম কিছুই পাওয়া যাবে না সেটা থেকে। যেমনটা পাবলো এবং ব্রুনোর স্টোরিতে বলা আছে, পাবলো যখন প্রথম খুব কাজ করে নিজের পাইপলাইনটা তৈরি করছিল, তখন সেটা থেকে প্রথম কিছু মাস পাবলো কোনো টাকা পাচ্ছিল না। তবুও সে নিজের কাজের উপর পুরো বিশ্বাস রেখে কাজ করছিল এবং পাবলো সেই জলের পাইপলাইন তৈরিও করে ফেলেছিল। এখানে পাবলো পাইপলাইন তৈরি করেছে, যার ফলে পাবলো বসে থাকলেও টাকা আসতে থাকবে, যে কারণে আমরা পাবলোকে একটা বিজনেসম্যান বলতে পারি। কিন্তু ব্রুনো বালতিতে করে জল আনলে তবেই টাকা পাবে, যে কারণে ব্রুনোকে আমরা বলবো সেলফ এমপ্লয়েড বা জব করা পারসন। এবারে প্র্যাকটিক্যাল কাজে আসা যাক, মানে আমরা কি করে নিজের টাইমকে ইনভেস্ট করতে পারবো। বর্তমানে সব থেকে বড় অপরচুনিটি হলো ইন্টারনেট। এখানে অনেকেই ওয়েবসাইট তৈরি করে এবং ওয়েবসাইটকে পাবলিশ করে দিয়ে বসে বসে টাকা ইনকাম করে, যেমন ফেসবুক, অ্যামাজন, ইউটিউব ইত্যাদি। এবারে ওয়েবসাইট সবাই বানাতে পারে না, তাতে কি হয়েছে, এখন ব্লগ বানানো যেতে পারে, ভিডিও বানানো যেতে পারে, যা ফেসবুক, ইউটিউবের মতো প্ল্যাটফর্মে আপলোড করে বসে বসে টাকা ইনকাম করা যায়। অনেকেই আছে যারা নিজের সময়কে সোশ্যাল মিডিয়ায় এসে নষ্ট করে, কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার উপর কন্টেন্ট তৈরি করার দিকে মন দিতে হবে, যেই কন্টেন্ট বা ভিডিও আমাদের প্রচুর টাকা ইনকাম করে দিতে পারে, যা হবে আমাদের পাইপলাইন। ধরুন আপনি ইউটিউব ভিডিও বানান এবং আপনার ভিডিওতে প্রতিদিন 1000 করে ভিউজ আসে। এভাবে যদি আপনি 100টা ভিডিও বানান তাহলে 100 ইন্টু 1000, 1 লাখ ভিউজ পার ডে এবং প্রতি মাসে 30 লাখ ভিউজ। হিসাব করে দেখলে অ্যাভারেজলি 1 লাখ টাকার উপরে ইনকাম হয় প্রতি মাসে যদি 30 লাখ ভিউজ হয়। এবারে 30 লাখ ভিউজ খুব সহজ ব্যাপার নয়, কিন্তু খুব কঠিন ব্যাপারও নয়। অতএব এই ভিডিওই হলো আপনার পাইপলাইন। এমন ভাবে ভিডিওর মাধ্যমে আমরা আমাদের পাইপলাইন তৈরি করতে পারি, সেটা ইউটিউব থেকে হোক বা ফেসবুক থেকে বা টিকটক থেকে বা অন্য কোনো প্ল্যাটফর্ম। দ্য প্যারালাল অফ দ্য পাইপলাইন বই থেকে আরো অনেক কিছু আমরা শিখতে পারি। একটা ভিডিওতে অতগুলো টপিক কভার করা সম্ভব নয়। যদি আপনাদের ডিমান্ড থাকে তাহলে এর সেকেন্ড পার্ট আমি অবশ্যই নিয়ে আসব। যদি এই ভিডিওটি দেখে আপনার নলেজ ইমপ্রুভ হয়ে থাকে তাহলে লাইক করে দেবেন ভিডিওটা। ধন্যবাদ।